ভোট কিন্তু আপনার একটাই। হ্যাঁ, ভাই এটা কোনো কাজ হলো? আপনি সরেন, ওনারা সরেন। এখন নাচতে দাও পিন্টু। আপনি তোরা ভেজা ভাই তোরা তো কোন গলা দিবি উল্টো পুল্টো ঝামেলা দেবেন দেন কাট দেন।
কি তোর ইচ্ছে না? আমারটা সেই ফটো। দেন 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 দেন। না ভাই একসাথে দুটো ফটো দেন। এই খালেদ ভাই বড় দিচ্ছি। হ্যাঁ 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 লোক ভালো দেখা দেবে না ভাইয়া। একবার আলহামদুলিল্লাহ 3 বার গোল ফেলা 100 বার পুরুষের করেন। আমাদের ইতিহাস নাই আমাদের জীবনে। কি দেখেছ কেন? আমরা ভোগে চলে ভাই মনির ভাই ঘুরে দে ভাই ঘুরে ঘুরে সুমন ভাই ঘুরে 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 ভাই চিন্তা খুলে ঢুকে आपको गाड़ी में हमें और कुछ नहीं देते
সরবে দেখেন সাবান ভাই সরবে দেখেন একটা ডাউন করে একটা আপ করছে এই স্পেসটা বড় রাখেন সামনে ভাই সামনে দাও ভাই ডাউন করে এত ডাউন করতে হবে না শাকিল এত ডাউন আরো ডাউন তাহলে এই লেভেলে আমি গিয়ে দাঁড়াই ভাই ও ভাই ডাউন করে দেবো এত পরে শাকিল এই আগের থেকে এই যে আগের থেকে ঠিক আছে এদিকে আসেন ভাই এদিকে তো ফাঁকা এদিকে আসেন এদিকে আসেন ভাই কেমন দেন এই লেভেলটা কর না ভাই ওই লেভেলটা কর ওই লেভেলটা করেন তুই যারা কই যাবে দেখেন ঠিক আছে কিসাও ও ভাই কিসাও নিতে পারবে আমরা বক্তব্য দেওয়ার পরে চলে যাবো অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ছবি নাও শোনেন তাও ভাড়াইটা কেউ না হেডমাস্টার যাই হোক অ্যাসিস্ট্যান্ট টিচার নাজিল হওয়ার কেউ না তোমরা রেডি আছি এটা সাইড দিতে পারো বুঝছে ভাই আছেন কেমন ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি আজকে পবিত্র ঈদ উল আজহার দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আমাদের বহু নেতাকর্মী এই মুহূর্তে জেলে অবস্থান করছে তাদের ঈদ জেলেই কাটে বহু নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটে পুলিশি ভয়ে যারা ঘরে থাকতে পারে না সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি এই মুহূর্তে জানাচ্ছি যদিও এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই প্রিয় ভাইরা এখন থেকে 15 বছর আগের কথা যদি আমরা ফিরে যাই অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় যদি আমরা ফিরে যাই তার একটু আগে যদি ফিরে যাই আজকের যে ঈদের আনন্দ ঈদের অর্থ হলো আরবি শব্দের বাংলা অর্থ হলো খুশি আবার এই যে খুশি এটাকে যে উপভোগ করা এটার যে একটা মন মানসিকতা এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ নেই সকলের বেদনাক্লিষ্ট মুখ বেদনাবুধুর চেহারা অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে আমি গত রাত্রে আমার বাড়ির পাশে একটা কোরবানি হাট ছিল দেখলাম বেশ কিছু ব্যাপারী গরু বিক্রি করতে পারে নাই অর্থাৎ
একটা টাকার অভাব লক্ষ্য করা গেছে। আমি বলতে যাচ্ছি দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দী অবস্থায় আছে, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ভৌগোলিক। আমরা যদি বলি দেশের ভৌগোলিক অবস্থা, আমরা খুব ভালো অবস্থানে নাই, শান্তিতে কিন্তু আমরা নাই। আপনারা দেখেন সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যে দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো বলে অভাব, যদি অভাব নাও বলি তাহলে কিন্তু দেখেন সেই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978-79 দিকে এই মিয়ানমার নত জানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রপতির রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণেই এরা আজকে একটা সুযোগ নিচ্ছে। প্রিয় ভাইরা, তাও যদি যদি বলি, আরো বহু দেশ আছে বাংলাদেশের উপর আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। প্রিয় ভাইরা, আমি আর বেশি কিছু বলবো না। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য, জনগণের যে আজকে কষ্ট এটা একটা অনৈতিক বিনা ভোটের সরকারের জন্য। যদি ভোটে নির্বাচিত সরকার হতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না। প্রমাণিত এটা, যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কি অবস্থা ছিল, আজকের কি অবস্থা। তো প্রিয় ভাইরা, আমি আজকে এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন, নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন। আল্লাহ জানেন কি হবে। দেশবাসীর কাছে আজকে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া চাই, এবং তিনি নিজেও দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই আল্লাহর কাছে, দেশবাসী যেন তার জন্য দোয়া করেন। আর আমাদের নেতা তারেক রহমান, যাকে একটা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে, তেমনিভাবে ওনাকে একটা ভুয়া মামলায় শুধু না, ওনার স্ত্রীকে সহ সাজা দিয়ে প্রপাশে রেখে দিয়েছে, ওনাকে আসতে দিচ্ছে। ভাইয়েরা, এই দেশে মানুষ এসে কথা বলতে পারে না, কথা বলার অধিকার নাই, না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে, সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য। থ্যাংক ইউ। আমি আজকে, আপনি জানেন যে আমরা এখানে মাজার যেতে এসেছি, আমরা এখানে আজকের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার সময়ে বিদেশের কোনো শক্তি আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারে নাই, সেই জিয়া রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আপনি বলছিলেন মিয়ানমারের ইস্যুতে, ক্ষমতাসীনরা বলছেন যে আপনারা বা একটা গোষ্ঠী গুজব ছড়াচ্ছে মিয়ানমারের ইস্যুতে কোনো রকমের ইয়ে হয়। আচ্ছা, পত্রিকায় পরিষ্কার দেখা গেছে মিয়ানমারের সেনাবাহিনীর সশস্ত্র 3টি শিপ জাহাজ আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। এটা যদি ওরা বলে, ওই চাপাবাজি তো সারা জীবনই করছে, ওরা এখনো করতেছে। মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি, এটা মিথ্যা কথা তাদের পুঁজি, এই পুঁজি বিক্রি করি তারা এই মতো আছে, এখনো বলে তারা দেশে অভাব নাই। আমি আশ্চর্য হয়ে যাই কথা শুনে। স্বীকার করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, অভয় পড়ে গেছে, স্বীকার করলে অসুবিধা কি? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন একটা করছি, সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন যাবত দেখছি এবং সবাই জানতে চাচ্ছি, আপনাদের কমিটি পুনর্বিন্যাস করা হচ্ছে, কমিটি বিলুপ্ত করা হচ্ছে এবং কিছু কমিটি দেওয়া হয়েছে নতুন করে কমিটি। এটা আসলে কোন প্রক্রিয়া? আবার অনেকে বলছেন যে দলের যে বিগত আন্দোলন ব্যর্থতার কারণে কি আমরা নতুন করে সাজাচ্ছি? না, এই সমস্ত বাজে কথাগুলো আমাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বরাবর যা হয়ে আসছে, চলমান একটা প্রক্রিয়ার মধ্যে এটা আছে। এখন এই কথাগুলো বলে কিছু কিছু লোক ফায়দা উঠতে যাচ্ছে, আমরা আসলে তীব্র নিন্দা করি যারা বলে এগুলা, ঠিক না। সবাইকে ধন্যবাদ।